মাইকম্যান কোথায়? জি আলহামদুলিল্লাহ, আমরা ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে চলে আসলাম, অসুবিধা নাই। আমাদের তাওহীদ ট্রেনেই থাকতে হবে, এই ট্রেন থেকে নামা যাবে না কোনো ক্রমেই, কোনো ক্রমে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কোনো মতে কষ্টে সৃষ্টে জান হালাক করে অতি কষ্টেও যদি কাউকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া হয়, অতি কষ্টে কোনো মতে কোনো রকমে যেতে পারবো কি পাচ্ছি না, কি অবস্থা সন্দেহ, তারপরেও যদি মরি করে হলেও উদখিলাল জান্নাহ, জান্নাতে তাকে একবার নিয়ে যাওয়া হলো, ফাকাদ ফাজ, তাহলে সাকসেসফুল হয়ে গেল। আল্লাহু আকবার। একেবারে ফার্স্ট ক্লাসে যাওয়ার আশা সবাই তো করতে পারো না, কোনো মতে জয়েন্টে বসে ছাদে বসে ইঞ্জিনের রডে ঝুলেও যদি যাইতে পারো, ফাকাদ ফাজ, কামিয়াব হয়ে গেলে। এখন আপনার স্ত্রী আর আপনি তাওহীদবাদী, দুজনেই 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনার স্ত্রী বোরকাওয়ালি, হিজাব পরিহিতা, একটা অনুষ্ঠানে ঢুকে গেলেন, হাইফাই কোনো কমিউনিটি সেন্টারে ঢুকে গেলেন, সেখানে সব ওই ট্রেনের যাত্রী, যে ট্রেন বাম দিকে যাচ্ছে, এখন এখানে মদ পান করা হচ্ছে, মদ, এখানে তো সবাই তো মাতাল, সবাই তো পাগল, সুস্থ তো কেউই নেই, পাগলের কমিউনিটি সেন্টারে ঢুকে গেছেন, সব উন্মাতাল। পর্নোগ্রাফি যে দেখে সে তো মাতাল। কেমব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টরা বলেছেন, যারা ট্যাটো, ব্যবোধ, সারেগামা, বাদানিশা, দোতারা, সেতারা, গায়িকা, নায়িকা, এই সিরিয়াল ওই সিরিয়াল, সাংস্কৃতিক সন্ধ্যা, এগুলো নিয়ে থাকে, সব পাগল, সব পাগল, কুল্লুহুম মাজানিন। পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, আবার বলছি, পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, ইংরেজিতে লিখে চার্জ দিবেন, সাথে সাথে কেমব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্ট যারা, তাদের এই গবেষণাটা পুরো আপনার সামনে চলে আসবে। হেরোইন করেছেও বড় মাতাল হলো সে, যে পর্নোগ্রাফি দেখে, নাচ ড্যান্সের অনুষ্ঠান দেখে, গায়িকা নায়িকার পাগলামি দেখে, সে বড় পাগল। এখন আপনি এমন এক কমিউনিটি সেন্টারে ঢুকলেন যেখানে সব পাগলের কারখানা, ইন্ডাস্ট্রি অফ মেড। এখানে আপনি ঢুকলেন, এরা তো সব বাম দিকে ট্রেনের যাত্রী, আপনি কি এখন, আপনি কিন্তু ডানের ট্রেনের যাত্রী, আপনি ডানের ট্রেনের যাত্রী। এখন আবুল হোসেনের সাথে দেখা, সলিমুল্লাহর সাথে দেখা, দুইজন মাতাল, বাল্য বন্ধু, আরে বন্ধু কেমন আছিস, বস বস। এখন কি আপনি হায়রে, বাল্য বন্ধু সবাই যেদিকে তাকাই সবাই পরিচিত, ঢুকে পড়েছি, বের হই কেমনে, শরমও লাগে, সব বড় লোক, কি বলবে, স্ত্রী বলছে এখন বের হলে তো প্রেস্টিজের বড় ধরনের হ্যাম্পার হয়ে যাবে আজকে। কিন্তু অনুষ্ঠানটা পুরোটাই বামের অনুষ্ঠান, বাম দিকের অনুষ্ঠান, মদ, গাঁজা, তাড়ি যত আছে, যত বেলাল্লাপনা, বেহায়াপনা আছে, সব কিছু চলছে। আপনি কোন ট্রেনের যাত্রী? এখন আপনার কি করণীয় উচিত? আস্তে করে এই সলিমার মা চল, আপনি আগে রফরম করে হাঁটবেন, উনি পিছে পিছে হাঁটবেন। আমি মাঝে মধ্যে এরকম করি, মুখ দিয়েই বাইর হয়ে যায়, বাবা এখানে থাকা যাবে না, ট্রেন মিস হয়ে যাবে, আমি ট্রেন মিস করব না। ওদের অনুষ্ঠানে যদি তুমি বিলীন হয়ে যাও, ওদের সদস্য হয়ে যাও,
অবশ্যই ওই মুশরিকদের কাতারে চলে গেলা, বামের ট্রেনে জাহান্নামের ট্রেনের যাত্রী হয়ে গেলা। বেরিয়ে যাও এখান থেকে। শিরক কি? এটা শিরক। মুস্তাদরাকে হাকিম থেকে যে হাদিসটি শুনিয়েছি, নবীজি বলেছেন, আশশিরকু ফি হাযিহিল উম্মাহ আকফা মিন দাবিবিন নামলি আলা সাফা লাইলাতাজ জালমাই। কালো পাথরের উপর কালো রাতে ক্ষুদ্র কালো পিঁপড়া যেভাবে হাঁটে, শিরক এইভাবে উম্মতের মধ্যে ঢুকে পড়বে। শিরকের সর্বনিম্ন হলো আনতুহিব্বা আলা শাইইন মিনাল জাওর, কোনো অন্যায়ের উপরে, কোনো একটা পাপ কাজের উপরে কাউকে ভালোবাসা দিলা। পাপীর অনুষ্ঠানে ঢুকে গেলা, পাপীদের সাথে ওদের ট্রেনে যাত্রী সেজে গেলা, ট্রেন মিস করলা। প্রিয় ভাইরা, এটা শিরক। একজন নাচলো, গাইলো, আপনি পরে মন্তব্য করলেন, ইস এমন নাচ, একেবারে ওয়ার্ল্ড সেরা, খুশিতে ভাগ ভাগ। ঈমান আর কই থাকলো? ওই দিনে ঈমান আপনার থেকে 1000 কোটি মাইল দূরে পালিয়ে গেছে, যে এই লোকের কাছে থাকবো না। আর তালাজ্জুজ, বাদ্য বাজনা, নাচ ড্যান্সে স্বাদ নেওয়া, এটা কুফর। ইসলামের আইন বিশারদরা, ফকিরা বলেছেন এটা কুফর। দোতারা বাজাচ্ছে, আপনি বাজাচ্ছেন, এমনি এমনি, এটা কুফর, শিরক। আনতুহিব্বা আলা শাইইন মিনাল জাওর, ট্রেন মিস হয়ে যাচ্ছে। মুশরিক কাফেররা কি ডিজাইনের ড্রেস পরে, আর জান্নাতীরা কোন ডিজাইনের ড্রেস পরে? পার্থক্য আছে কিনা? অবশ্যই আছে। দুই ট্রেন, এই ড্রেস, এই ইউনিফর্ম হলো ডানের যাত্রীদের, এই ইউনিফর্ম হলো বামের যাত্রীদের। আপনি কোনটা নেবেন? আপনার মেয়ে ধরুন আয়েশাকে একেবারে স্কিন টাইট, একেবারে বডি ফিটিং একটা সালোয়ার পরিয়ে দিলেন। এক সময় যারা সালোয়ার কামিজ পরে বের হতো, ঢোলা কামিজ, ঢোলা সালোয়ার পরে বের হতো, এদেরকে খুব ঘৃণা করতাম এই ড্রেসের কারণে। এই ড্রেসটা হিজাব করছে না, হিজাব ছাড়া বের হয়েছে, বোরকা নাই, একটা ঘৃণা করা সুন্নাহ, ক্ষেত্র বিশেষে ঘৃণা করা ফরজ। একটা মুনকার দেখে ঘৃণা করতে হবে, খারাপ দেখলে ঘৃণা করতে হবে। কিন্তু এখন আমার জীবনের এই পর্বে এসে যেই সালোয়ার কামিজ ওয়ালিদেরকে দেখলে একসময় বদদোয়া দিতে আমার ঘৃণা করতাম, এখন ওইগুলিরে দোয়া করি। এখনকার গুলিরে দেখলে ওগুলিকে দোয়া করি। হায় রে, রাহিমাল্লাহুন নাব্বাস আল-আউয়ালা, আল্লাহ প্রথম কাফন চোরকে রহমত করুন। এক গ্রামে এক কাফন চোর ছিল, মুর্দা দাফন করলে রাত্রে সে লাশটাকে তুলে নতুন কাপড়টা রেখে আবার সে দাফন করে দিয়ে চলে যেত। কাফন চোর। তার মৃত্যুর পরে তার সন্তান তার বাবার জন্য মানুষের কাছে দোয়া চাইল, কিন্তু কেউই দোয়া করলো না। তোর বাবা ছিল কাফন চোর, কাফন চোরের জন্য আবার দোয়া করবো বলিস? কেউই দোয়া করে নাই। তো তার ছেলে বলল, ইনশাল্লাহ আমি আমার বাবার জন্য দোয়া করাবো। সে বাপের জন্য দোয়া করাবে। তার জিদ, তার পণ, সে করলো কি, তারও পেশা কাফন চুরি করা। তার বাবাই তো লাশ তুলে কাফনটা নিয়ে আবার সুন্দর করে দাফন করে মাটি সমান টমান করে দিয়ে আসতো, যাতে কেউ না বুঝে। আর এ করলো কি, লাশটা তুলে যে বাড়ির লাশ সেই বাড়ির উঠানে নিয়ে আসে। উঠানে এনে তার কাফনটা খসিয়ে নিয়ে বড় খুঁটে একটা তার নাভিতে এভাবে গেড়ে দিয়ে
খুঁটা গেড়ে দিয়ে মাটির সাথে গেঁথে তারপরে চলে যায়। সকালে উঠে দেখে বিভৎস লাশ পড়ে আছে। সবাই মাথায় হাত দিয়ে কয় রহেম আল্লাহ নাব্বাস আল আউয়ালা, প্রথম কাফন সরে আল্লাহ রহমত করুক, সে তো অনেক ভালো ছিল রে। এখন পশ্চিমা পুরাণ পাগল, যে পশ্চিমা পুরাণ পাগল, ইউরোপিয়ান আমেরিকান পাগলেরা, মুশরিকেরা, ওরা যদি 100 জন মুসলমান হয়, মুসলমান তো হচ্ছে 24 ঘন্টা 68,000 লোক মুসলমান হচ্ছে, ওরা প্রতি 24 ঘন্টা 68,000। তা ওরা যদি 100 জন মুসলমান হয়, 100 জনের মধ্যে 70 জন হলো মহিলা। কারণ দেখছে যে এই আধুনিক লাইফ, ওপেন লাইফের মধ্যে কিচ্ছু নাই, বঞ্চনা আর গঞ্জনা ছাড়া, হ্যাঁ, অপদস্থতা ছাড়া, অপমান ছাড়া কিছুই নেই। প্রেসিডেন্ট বুশের কন্যাও মুসলমান, টনি ব্লেয়ারের শেলিকাও মুসলমান, ব্রিটেনের চিফ জাস্টিস মহিলা তিনিও মুসলমান, এবং শতকরা 70 জন মুসলিম, তারা সব মহিলা। সেই পুরান পাগলিরা সব হেদায়েত হয়ে যাচ্ছে, আর আমাদের নতুন পাগলিরা এখন তাদের ড্রেসগুলি নিয়ে নিচ্ছে। ওদের ড্রেস যদি নাও, ওদের যদি অনুসরণ করো, ওদের ফ্যাশন, ওদের ডিজাইন, এই পুরান পাগলের ডিজাইন যদি নতুন পাগলেরা পড়িস, তো বলে দিলাম তোরা সব মুশরিক। তোরা ট্রেন মিস করলি, ডানের ট্রেন জান্নাতের ট্রেন ছেড়ে বামের ট্রেন জাহান্নামের ট্রেনে আরোহী সাজলি, টিকিট কেটে ফেললি। খবরদার, শিরক আর তাওহীদ দুই জীবনধারার নাম। তাওহীদ একটা জীবনধারার নাম, এটা মোসের মধ্যে তাওহীদ আছে। মোসের মধ্যে তাওহীদ আছে না নাই? মোস কি? মোস কি এরকম হবে? না, ধরাও যাবে না। যারা তাওহীদ ট্রেনের যাত্রী, তারা জুজ্জুস শাওয়ারিব আনহেকুস শাওয়ারিব, তোমরা মোসকে কেটে সমান করে দাও, চামড়ার সাথে মিশিয়ে দাও। এটা হলো তাওহীদ ট্রেনের যাত্রীদের মোস। আর যেগুলি বাম ট্রেন, এগুলি মোসের আরবি হলো সারেব। সারেব মানে পানকারী। যারা মোস লম্বা রাখে, এরা পানি পান করতে গেলে তারা পান করার আগে মোসে পান করে, এই জন্য মোসের নাম হলো আরবিতে সারেব। শরাব পানকারী, পানি পানকারী, ডাল পানকারী। ডাল ওরা খাইতে গেলে সে খাওয়ার আগে তার মোছে খাবে ডাল। তাওহীদ একটা জীবনধারা, শিরক আরেকটা জীবনধারা। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সমস্ত আম্বিয়া রাসূলানে কেরামের জীবন মিশন ছিল, তারা মারুফ, সৎ, সুন্দর, ভালো কাজ, বিবেকের কাছে গ্রহণযোগ্য, আকলের কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এমন সব কাজের আদেশ করতেন, আর গরিত মুনকার, অন্যায় কাজে নিষেধ করতেন। মারুফ আর মুনকার কাকে বলে? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার শব্দটা পরিচিত না? মারুফটা গোটা ইসলাম, গোটা তাওহীদকে মারুফ বলে। মারুফের তাফসীর হলো আত-তাওহীদ ওয়া তাওয়াবিউহু, একত্ববাদ আর একত্ববাদের 500 একত্ববাদের রিলেটেড সমস্ত আচার আচরণ, আখলাক, চরিত্র, ডিজাইন, পোশাক আশাক, লাইফ স্টাইল, বসবাসের স্টাইল, খাওয়ার স্টাইল। খাওয়ার মধ্যে তাওহীদ আছে না নাই? তাওহীদবাদীরা খাবে বসে, বসে খাবে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইউশরাবা কায়মান, নবীজি নিষেধ করেছেন দাঁড়িয়ে পান করা যাবে না। সাহাবীরা রাবীকে প্রশ্ন করলেন, ফাল আকলু, দাঁড়িয়ে কি তাহলে খাওয়া যাবে? ওস্তাদ বললেন, যালিকা আশাদ্দু ওয়া আখবাস, দাঁড়িয়ে খাওয়া আরো কঠিন, খারাপ, আরো খবিস কাজ। যেটা আধুনিক বিজ্ঞানীরা গোটা বিশ্বকে 2 ভাগ করেছে, 2 ভাগ করে দেখতে পাচ্ছে, গোটা বিশ্বের 1 ভাগের মানুষ স্টোমাকের, খাদ্যনালীর বিভিন্ন রোগে আক্রান্ত, ইনফেকশনে আক্রান্ত,
আলসারে আক্রান্ত, বিভিন্ন সমস্যায় আক্রান্ত, যেটা পৃথিবীর বাকি অর্ধেকের মধ্যে অনেক কম। পৃথিবীর যে অর্ধেকে এই জিনিসটা কম, সে অর্ধেক হলো মুসলিম ওয়ার্ল্ড। আর যে অর্ধেকে এটা বেশি, সেটা হলো অমুসলিম ওয়ার্ল্ড। অমুসলিম ওয়ার্ল্ডে এই ব্যাধিগুলি, স্টোমাক, খাদ্যনালীর সমস্যাগুলি বেশি কেন? দাঁড়িয়ে পান করে, দাঁড়িয়ে খাবার খায়। দাঁড়িয়ে কোনো জিনিস পান যদি করেন, তাহলে এই পানিটা এমন গতিতে যাবে নিচের দিকে, যেই গতি সহ্য করার ক্ষমতা আমাদের খাদ্যনালীর পাতলা পর্দার মধ্যে নাই। পাতলা দুর্বল পর্দা, এটা আপনি ঘট ঘট করে পানি পান করবেন দাঁড়িয়ে, যেই গতিতে যাবে, এই গতি এটা সইবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইনজুর্ড হয়ে যাবে। আর বসে যখন পান করবেন, খাবেন, স্লো গতিতে আস্তে 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 যাবে, আপনার এই নরম খাদ্যনালীটা ক্ষতিগ্রস্ত হবে না। পলিথিনের মধ্যে যদি পানি ঢুকাইতে একেবারে ট্যাপ পূর্ণ শক্তিতে ছেড়ে দেন, তো পলিথিনের তলা ফুটা হয়ে যায়, দেখেন না? এমন পলিটো আমাদের ভিতরেও আছে। মেডিকেল সায়েন্স ইসলামের প্রতিটি বিধানকে মেডিকেলি জাস্টিফাই করে, বলছে যে হ্যাঁ এটা সায়েন্স। প্রতিটি সুন্নাহ এক একটি সায়েন্স। সুবহানাল্লাহ। তাওহীদ আর শিরক, তাহলে মারুফ যদি হয় আত-তাওহীদ ওয়া তাওয়াবিউহু, তাওহীদ আর তাওহীদের অনুচর, সহচর, আনুষঙ্গিক, প্রাসঙ্গিক যত কাজ, সবগুলি হলো মারুফ, সবগুলি হলো ইসলাম, সবগুলি পার্ট অফ ওয়াননেস, একত্ববাদের অংশ। দাঁড়িয়ে রাখা কি একত্ববাদের অংশ না? ওই ডানের ট্রেনে যারা জান্নাতের দিকে রওনা দিয়েছে, দেখবেন সবাই দাঁড়িয়ে আছে, ঠিক না? আলহামদুলিল্লাহ, সুসংবাদ হলো বর্তমান বিশ্বে দাড়ি কাটা এখন আর ফ্যাশন না, এখন ফ্যাশন হলো দাড়ি রাখা। এখন যারা, আমি ঢাকায় দেখি খুব মস্তান, কিন্তু দাড়ি রাখছে। এখন দাড়ি রাখা ছাড়া ভালো মস্তানও হওয়া যায় না, দাড়ি রাখা হলো ফ্যাশন। আলহামদুলিল্লাহ, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, সব জিনিসই মূলে ফিরে যায়। গোটা মানব জাতি তার মূলের দিকে ফিরে যাচ্ছে, এখন ইসলামের দিকে ফিরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই জন্য আস্তে আস্তে এগুলো চলে আসছে, ইসলামের পার্টগুলো, অংশগুলো মানব জীবনে চলে আসছে। প্রিয় ভাইরা, শিরক এমন একটা জিনিস, জীবনের প্রতিটি ক্ষেত্রে শিরক হতে পারে। একজন খুব সুন্দর পাঞ্জাবি গায়ে দিল, জামাটা বড় ইস্ত্রি করে একবারে ভাঁজ টাঁজ করে, কি সুন্দর ফুরফুরে জামাটা গায়ে দিল, আর জোহরের আজান দিল। এখন সে চিন্তা করলো, আরে জামাটা গায়ে দিলাম, মুয়াজ্জিন সাহেব আর সময় পেল না, দিল জোহরের আজান। এখন যদি অজু করতে যাই, তো কোথায় যাবে আমার স্ত্রীর ভাঁজভুজ সব, পানি টানি লেগে নীলটা নষ্ট হয়ে যাবে। তারপরে নামাজে যাব, নামাজে গেলে, সেজদায় গেলে, আবার উঠলে বসলে এই হাঁটুর ভাঁজগুলি কি হবে, সব নষ্ট হয়ে যাবে। নামাজ পড়ে বেরিয়ে আমি দেখবো যে আমার কিছুই নাই, থাক আজকে জোহর পড়বো না। আমার এত সুন্দর, আমাদের জেলায় বলে শখ বেশি না ফাঁসিকে বেশি? শখ বেশি, শখের মূল্য বেশি। শৌখিন জামা পড়ছে, সে আজকে জোহর পড়লো না। বলেন তো এই কাজটা কি হয়েছে? শিরক। এই লোকটা আব্দুল্লাহ নয়, এই লোকটা হলো আব্দুল কামিজ, আব্দুল পাঞ্জাবি। এই লোকটা কি? এখানেও শিরক আছে। আপনারা মনে করবেন না যে এটা কাজী ইব্রাহিম বানিয়ে বানিয়ে বলছেন, না। বুখারীর একটি হাদিস, সহিহ হাদিস, তাইসা আব্দুদ দিনার, দিনারের গোলাম, দিনার পূজারী, স্বর্ণ মুদ্রা পূজারী ধ্বংস হোক, টাকা পূজারী, ডলার পূজারী, ইউরো পূজারী ধ্বংস হোক। তাইসা আব্দুল দেরহাম, দেরহাম পূজারী ধ্বংস হোক। তাইসা আব্দুল খামিস, তাইসা আব্দুল খামিলা, চাদর পূজারী, জামা পূজারী, পোশাক পূজারী ধ্বংস হোক।
মানুষ যখন আল্লাহর তাওহীদ থেকে বিচ্যুত হয় তখন এই মানুষ পূজা করে না এমন কোনো তুচ্ছ জিনিস পৃথিবীতে নাই। মানুষ যখন তাওহীদ থেকে সরে যায় গোবর পর্যন্ত পূজা করে, লিঙ্গ পর্যন্ত পূজা করে, করে না? তাহলে খুব সুন্দর কেতা দূরস্থ জামা গায়ে দিয়ে বের হলাম, এখন জামার ভাঁজ টাজ নষ্ট হয়ে যাবে, এই জন্য জোহর পড়লাম না, এই জন্য নামাজে গেলাম না। এটা কি করলাম? শিরক, মহাপাপ করলাম, ট্রেন মিস করলাম। একত্ববাদে যে ট্রেনটা জান্নাতে যাচ্ছিল ট্রেন মিস করলাম। তখন আপনার জামার ইস্তারি, জামা ছিঁড়লেই বাকি, জীবনটাই যার জন্য দিয়ে দেব এরকম শক্তপণ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, তার জন্য জামা একটা তা ভাঁজ ভাঙতে পারবো না, এটা কথা হলো? ঠিক না? মুসলিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবনের সমস্ত কর্ম, সমস্ত ইবাদত বন্দেগী, এমনকি আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সহ সব, আমার পুরোটাই সমস্ত কিছু নিবেদন উৎসর্গ করে দিয়েছি। কার জন্য? মানুষ শিরিক খোঁজে, কি কি কাজ শিরিক? ইসলাম বহির্ভূত পুরা লাইফটাই তো শিরিকের লাইফ। মুনকার যদি হয় আশিরক ওয়া তাওয়াবিউহু, মুনকার মানে আশিরক ওয়া তাওয়াবিউহু, শিরক আর শিরকের অনুষঙ্গ যত সবগুলি হলো শিরক, সবগুলি হলো মুনকার। আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখেছো যে তার হাওয়ার পূজারী, কামনা বাসনার পূজারী, মনে যা চায় তার পূজারী? কথা বুঝেন না? কেউ শহীদ হয়ে গেছে, আমার মন চাইলো তাদেরকে একটু শ্রদ্ধা জানাই, মাথা ভাঙ্গা মূর্তি বানাই নিলাম, আর তাদেরকে একটা মন চাইলো এটা করতে, এটা করে ফেললাম, তাদেরকে আমি একটা পূজা দিলাম, একটা শ্রদ্ধা দিলাম। এই যে মন চাইলো আর করে ফেললাম, কোরআনের দিকে চাইলাম না যে এটা করা যাবে কিনা, নবীদের শিক্ষার দিকে চাইলাম না এটা করা যাবে কিনা, মন চাইলো করে ফেললাম। হাওয়ার পূজারী, এটা কি? মুশরিক। আব্দুল হাওয়া, স্ত্রী বলছে চলো আজকে সিনেমা দেখে আসি, একবারে স্ত্রী শার্ট প্যান্ট গায়ে বেরিয়েছেন, আপনি হুন্ডা নিয়ে বের হলেন, উনি হুন্ডার পেছনে, বাহ যাচ্ছে, মনে হয় যেন হলিউড বলিউডের কোনো গায়িকা মুসলমান স্বামীর পিছনে হুন্ডায় বসে রওনা দিয়েছেন, যাচ্ছেন। আব্দুল হাওয়া, আব্দুল্লাহ নয়, ইনি কি? আব্দুল হাওয়া। পাগল মন, মন রে তুই কেন এত কথা বলিস? হ্যাঁ, শিরিক খোঁজেন, শিরিক পরতে পরতে হয়, এটার সাথে শিরিকের টার্ম আছে, এটা আপনার হাওয়া। ভিতরে একটা গণেশ আছে, ওই গণেশে এই কাজটা করাইছে। নাহলে আপনি যদি ওই ট্রেনের যাত্রী হতেন, আপনি স্ত্রীকে এইভাবে নিতেন না, এই বোরকা পরতে হবে, নাহলে শ্বশুরের বেটি এখনই বাবার বাড়ি পাঠাই দেবো, বোরকা পর, বোরকা পরতে হবে, হিজাব পালন করতে হবে। আমাকে যদি চাস, আমি ডান ট্রেনের যাত্রী, জান্নাত ট্রেনের যাত্রী, আমি ট্রেন মিস করব না তোর জন্য, ঠিক নয় কি? তাতে শ্বশুর বেটি ঠিক হয়ে গেল, সেও বোরকা নিল, আলহামদুলিল্লাহ। সেও বামের ট্রেন ছেড়ে ডানের ট্রেনে চললো, কোনো মতে যদি ওই ট্রেনে থেকে যেতে পারে মৃত্যু পর্যন্ত, জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। ট্রেন মিস করবেন না। মুসলিমের লাইফ আলাদা, মুসলিমের লাইফের এক একটা অঙ্গ তাওহীদের এক একটা পার্ট, আর মুশরিকের জীবনের এক একটা অঙ্গ শিরকের এক একটা পার্ট। সেখানে যাব না। আমার কারখানা উদ্বোধন করব, এখন ফিতে একটা টানো, এই কেচি আনো, তারপরে একজনে কেচি কাটলো, কেসি এটার মধ্যে এইরকম কি মহাশক্তি লুকিয়ে আছে যে কেসি এটা গোটা ইন্ডাস্ট্রি এটা চালাই দেব, গোটা ইন্ডাস্ট্রির প্রফিট এনে দেবে কেসি আর ফিতা মিলিয়ে। তাহলে তো আর খামাখা দুনিয়াতে কাজ করে লাভ কি? সবাই ঘরে ঘরে কেসি একটা আর ফিতে একটা লইয়ে বিশ্ব উন্নতি।
ইন্ডাস্ট্রি। জি, আপনারা ইতস্তত চলাফেরা না করে বসে পড়ুন। আমাদের মাইক ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা, একটা প্রশ্ন দেন আমার হাতে। আপনাদের কিছু প্রশ্ন তো রেডি হয়েছে, আমি দেখতে পাচ্ছি। তো আমার আলোচনার ফাঁকে ফাঁকে আমি আপনাদের প্রশ্নগুলো নেব। বলছিলাম আজকের মুসলিমদের উচিত জীবনের সর্বক্ষেত্রে মুসলিম সংস্কৃতি, কৃষ্টি কালচার, মুসলিম জীবনধারা, শরিয়ার জীবনধারা কি সেটা ফলো করা। এটা ফলো করতে করতে আপনি তাওহীদবাদী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি এভাবে ইসলামের এক একটা ছোট বড় আমল করতে করতে আল্লাহ আপনাকে ঈমানের উপরে মৃত্যু নসিব করবেন। আপনার তাওহীদের ট্রেন মিস করবেন না। সর্বক্ষেত্রে আমাদের তাওহীদি জীবনের নমুনা আছে প্রিয় ভাইয়েরা। পোশাক আশাক, পুরুষেরা যারা তাওহীদ ট্রেনের যাত্রী তাদের সবার পোশাক হবে টাকনোর উপরে, টাকনোর উপরে পোশাক। মা আসফালা মিনাল কারবাইনি ফিন্নার। টাকনোর নিচে পোশাক পরা কবিরা গুনাহ, মহাপাপ, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জিনিসটা আমাদের দেশে যারা করছেন তারা করছেন ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের অনুকরণ করে। টাকনোর নিচে পোশাক পরা কবিরা গুনাহ একটা পাপ, আবার অমুসলিমদের অনুকরণে এটা করা আরেকটা পাপ, আরো বড় পাপ। সেটা কুফরি শিরকি পাপ। ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। ওদের যদি অনুসরণ করো, আনুগত্য করো, অবশ্যই তোমরা মুশরিক। সার কথা হলো তাওহীদবাদী আমরা যারা ইনশাআল্লাহ, আমাদের খাওয়া আলাদা, খাওয়ার স্টাইল আলাদা হবে, আমাদের ঘুমাবার স্টাইল আলাদা হবে। আমরা ডান কাত হয়ে কেবলামুখী হয়ে আমরা ঘুমাবো, ঠিক নয় কি? ঘুমের স্টাইল আলাদা, টাইমিং আলাদা। কাফেরের ঘুম, গভীর ঘুম চেপে আসে ফজরের টাইমে, মুনাফিকের গভীর ঘুম পায় ফজরের টাইমে, আর মুমিনের গভীর ঘুম হয় রাত দুপুরে, ঘুম শেষ হয় 4টা বাজে, 3:30 বাজে। তাহাজ্জুদের সময় তার আর ঘুমার নাই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা তাদের পাঁজরগুলো আলগা হয়ে যায় তাদের শয্যা থেকে। তারা তাদের রবকে ডাকে জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়। আল্লাহু আকবার। লাইফ স্টাইল তো আলাদা। আজকে সামাজিকতায় একটা হলো ডানের যাত্রী, বামের যাত্রী। ডানের যাত্রীরা পারিবারিক জীবন গড়ে, পরিবার গড়ে, তারা স্ত্রী পোষে। আর বামের যাত্রীরা গার্লফ্রেন্ড পোষে, বয়ফ্রেন্ড পোষে, ঠিক না? মঞ্জিল দুইটা, ট্রেন দুইটা। যদি কোনো মুসলমানের বাচ্চা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এটা রাখলো, ট্রেন মিস হয়ে গেল, তাওহীদের ট্রেন মিস হয়ে গেল। তাকে কি দেখেছ? তার মন যা চায় তার পিছে ছুটে, তারই পূজা করে, তারই গোলাম হয়ে যায়, তারই স্লেভ হয়ে যায়, দাস দাসী হয়ে যায়। তাকে কি দেখেছ? অতএব আব্দুল হাওয়া হওয়া যাবে না, এটা শিরকি জীবন। প্রিয় ভাইয়েরা, জীবনের সর্বক্ষেত্রেই
এই তাওহীদ আর শিরক লুকিয়ে আছে। ভ্যালেন্টাইন ডে, 31st নাইট, এগুলি শিরকি জীবনের কালচার, এগুলি বামের দিকে যে ট্রেন গেছে তার কালচার। আর লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান, এগুলি কাদের নাইট? এগুলি ডান পাশের যে ট্রেন তাদের নাইট, ঠিক না? ঈদুল আজহার নাইট, ঈদুল ফিতরের নাইট, এগুলো আমাদের নাইট, তাই না? সুবহানাল্লাহ, কি সুন্দর! কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, গুমরাহি থেকে হেদায়েত ক্লিয়ার হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে। কোনো মুসলিম কোনো অমুসলিম কৃষ্টি কালচারে যাবেন না। যদি যান সেটাকে ভালোবাসেন, সেটার অনুকরণ করেন, সেই কালচারে কালচার্ড হন, তাহলে ট্রেন মিস করলেন। তাওহীদের ট্রেন মিস করে শিরকের ট্রেনে উঠে গেলেন, বামে চলে গেলেন। আস্তে 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 আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ মূর্তি পূজা করে শিরিক করছে, তারা জাহান্নামে যাবে। কোটি কোটি মানুষ চন্দ্র সূর্য পূজা করে শিরিক করছে, তারা জাহান্নামে যাবে। কোটি কোটি মানুষ পৃথিবী পূজা করে, দেশ মাতৃকা পূজা করে, জগৎধাত্রী, দেশ, নিজের দেশকে দেশ মাতৃকা বলে, জগৎধাত্রী বলে। তোর কিনা তোর হ্যাঁ, ঠেকাই মাথা কিনা কবিতাটা? হ্যাঁ, তোমার বোধহয় ঠেকাই মাথা, তোমারে পূজা করি, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এলা আব্দুল দেশ, আব্দুল ওয়াতান, আব্দুল বেলাদ। হ্যাঁ না, ঠেকাই মাথা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, ওই আল্লাহকে সাজদা করো, ওই আল্লাহর সামনে ঠেকাও মাথা, যে আল্লাহ এই চন্দ্র সূর্য সহ কুল মাখলুকাতকে সৃষ্টি করেছে, তার সামনে ঠেকাও মাথা। তাহলে কোটি কোটি মানুষ দেশ নামক দেশের পূজা করে, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কোটি কোটি মানুষ মতবাদ পূজা করে, কয় যে আমি তো এই মতবাদে বিশ্বাস, আমার এই মতবাদে তো এইটা নাই, অতএব এটা মানি না। আমার মতবাদে এটা আছে, মতবাদ আছে না? সে হলো আব্দুল মতবাদ। কেউ সমাজতন্ত্রের মতবাদ, কেউ বা পুঁজিবাদের মতবাদ, সমাজতন্ত্রের গোলাম, পুঁজিবাদের গোলাম, তন্ত্রের গোলাম, মন্ত্রের গোলাম, আছে কি নাই? সব শিরক, এগুলি শিরক। আবার কোটি কোটি মানুষ টাকা পয়সার গোলাম, কোটি কোটি মানুষ নিজের আসবাবপত্রের গোলাম, কোটি কোটি মানুষ নারীর গোলাম, আব্দুল নারী। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, পৃথিবীর অধিকাংশ মুশরিকরাই নারী পূজারী। মূর্তিগুলি কি বেশিরভাগ পুরুষের মূর্তি নাকি নারীর মূর্তি? নারী পূজারী। আমাদের বর্তমান বিশ্বটা, আমাদের বর্তমান পৃথিবীটা, এটা বলা চলে ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, এরা আল্লাহকে বাদ দিয়ে নারী পূজা করে। কি পূজা করে? সূরা আন-নিসার 116 নম্বর আয়াত থেকে 119 নম্বর আয়াত পর্যন্ত ডিটেলস আল্লাহ বলেছেন নারী পূজা করে। স্ত্রী যা কয় তা। স্ত্রী বলছে সুদ খাইতে, সুদ খাবে। স্ত্রী বলছে ঘুষ খাইতে, ঘুষ খাবে। স্ত্রী বলছে আজকে তো আমার বিয়ের দিবস, হ্যাঁ করো, কোনো সমস্যা না, বিয়ের দিবস। স্ত্রী বলছে আজকে তো আমার হাসির দিবস, হ্যাঁ ঠিক আছে আজকে হাসির দিবস। স্ত্রী বলছে কালকে আমার কান্না দিবস, হ্যাঁ ঠিক আছে, তুমি অমুক সালে কাঁদছিলে না, আজকের দিনটা তোমার ওই দিন, অতএব এটা পালন করো। স্ত্রী যা কয় তা। আব্দুল স্ত্রী এরা আল্লাহকে বাদ দিয়ে নারী পূজা করে। বাস্তবে শিরিক সন্তর্পণে ঢুকে পড়ে। শিরকের লাইফ স্টাইল আলাদা, তাওহীদের লাইফ স্টাইল আলাদা। প্রতিটি পার্টে পার্টে
প্রতিটি অঙ্গে অঙ্গে, জীবনের প্রতিটি পরতে পরতে, জীবনের প্রতিটি কথায়, জীবনের প্রতিটি দৃষ্টিতে, জীবনের প্রতিটি শ্রুতিতে, জীবনের প্রতিটি কল্পনাতে শিরকও আছে, তাওহীদও আছে। একভাবে গেলে তাওহীদ হবে, আরেকভাবে গেলে কি হবে? শিরক। মানুষ কই শিরিক, হুজুরে কয় কেবল শিরিক, শিরিক তো খুঁজিয়ে পাই না। হ্যাঁ, সারা রাত নদীর বুক দিয়ে নৌকা বেয়ে আসলাম, সকালবেলা ছিঁড়া যাইতে পানি পেলাম। বাঙালিয়ে শিরিক খুঁজি পায় না, টানা বানা সব শিরিকের ঠাসা, শিরিকে খুঁজি পায় না, পাইবা কই? শিরিকের মধ্যে যে ডুবে আছো তুমি। রে ভাইয়েরা, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলকে আনতে হবে, কোরআনের লাইফ স্টাইলকে, জীবনধারাকে আনতে হবে। এটা হলো তাওহীদের জীবনধারা, ঠিক না? তাওহীদের জীবনধারা। একটা অনুষ্ঠান করব, সেখানে 100টা মোমবাতি জ্বালিয়ে দিলাম, মঙ্গল প্রদীপ। এই জিনিসখান কি? আরো একবারে ভাঙ্গি বলেন না কেন? এটা অগ্নি পূজা। কি পূজা? আগুন পূজা। মোমবাতি জ্বালাইলাম, মোমের উপর দিয়ে চালাই দিল আগুনের পূজাটা শয়তানে। মানুষ ভাবতেছে এটা মোমবাতি জ্বালাইছে, এটা যে আগুন পূজা, ওটার খবর নাই। মোমের কারণে আগুন ভুলে গেছে। কথা বুঝেছেন? এই যে শিখা অনির্বাণ পূজা বা শিখা চিরন্তন পূজা একই পূজা। এটা যে অগ্নি পূজা, এটা মোমবাতির কারণে বুঝে না। শয়তান মোমবাতি এনে হাজির করছে, যে তাইলে নজরটা মোমবাতির দিকে যাবে, আগুনের দিকে যাবে। শয়তান যে কত বড় শয়তান! যাই হোক প্রিয় ভাইয়েরা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো স্রষ্টার সাথে সৃষ্টির গ্যাপ, যোগাযোগ বিচ্ছিন্ন, যোগাযোগ নাই, নেটওয়ার্ক নাই। শিরক আসা মাত্রই আল্লাহর সাথে সৃষ্টির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এই যে মধ্য শ্রাবণ রজনী গেল, যেটাকে উপমহাদেশে শবে বরাত বলে। শবে বরাত কোনো রাত্রে জেগে ইবাদত করার রাত না, শবে বরাত কোনো পরের দিন রোজা রাখার রাত না, শবে বরাত কোনো গোসল করে গা পরিষ্কার করার রাত না। শবে বরাত হলো তাওহীদবাদী হয়ে শিরিক থেকে মন পরিষ্কার করার রাত। শিরিক থেকে মন পরিষ্কার না করে পুকুরের পানি দিয়ে গা পরিষ্কার করলা। আল্লাহ কইছে মন পরিষ্কার কর, তুমি বললা করলা শরীর পরিষ্কার হইব? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবানা ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ মধ্য শাবান রজনীতে মানুষের দিকে তাকান, তার হৃদয়ের দিকে তাকান, হৃদয়কে যাচাই বাছাই করেন, তার হৃদয়ের মধ্যে কি আছে? শিরিক আছে? হৃদয়ের মধ্যে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ আছে? যদি তার অন্তরে আল্লাহর সাথে শিরিক থেকে থাকে তাহলে তার মাপ নাই। যদি তার অন্তরে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ থেকে থাকে তারও মাপ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মধ্য শাবান রজনী দিয়েছিলেন শিরিক মুক্ত হওয়ার জন্য আর হিংসা বিদ্বেষ মুক্ত হওয়ার জন্য। অপারেশন ক্লিন হার্ট, হার্টকে অপারেশন করো, হার্টকে পরিষ্কার করো। শিরিক মুক্ত মন নিয়ে রমাদানে ঢুকো, হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর নিয়ে রমাদানে ঢুকো, আল্লাহ তোমার ইবাদত কবুল করবে। মধ্য শাবান রজনীতে কেউ যদি হিংসা মুক্ত মন নিয়ে, শিরিক মুক্ত মন নিয়ে ঘুমায়, সারা রাত ঘুমায়, এশার ফজর, মাগরিব এশা আর ফজর পড়লো, আর কোনো নফল পড়লো না, সারা রাত ঘুমালো, কিন্তু তার অন্তরে শিরিক নাই, তার অন্তরে হিংসা বিদ্বেষ নাই মানুষের প্রতি, স্রষ্টার সাথেও কোনো গন্ডগোল নাই, সৃষ্টির সাথেও গন্ডগোল নাই, আল্লাহ তাকে মাফ করে দেবে। আর শিরিকে মনটা ভরা, হিংসা বিদ্বেষ হামলা মামলায় তার মনটা ভরা, সে আল্লাহু আকবার দাঁড়াইছে, 20 টাকা 30 টাকা পড়ছে, কোনো লাভ হবে না। রে ভাইরা, তো শিরিক কত ভয়াবহ জিনিস, যে শিরিক থাকলে আল্লাহ তাআলা রমজানের ইবাদতও কবুল করবেন না। এই জন্য মধ্য শাবান রজনী এটা রাখলেন শিরিক মুক্ত করার জন্য।
এবং হিংসা বিদ্বেষ মুক্ত করার জন্য। প্রিয় ভাইরা, মুসলমানে হিংসা বিদ্বেষ তৈরি হয় বেদাতের কারণে। বেদাতের কারণে মানুষ সমাজে বেদাত খুঁজি পায় না, যেমন শিরিক খুঁজি পায় না অথচ শিরিকের ঠাসা, বেদাত খুঁজি পায় না অথচ বেদাতের ঠাসা। মুসলিম সমাজে একটা স্কুল করা হবে, সেখানে কোরআন পাঠ্য থাকবে না। মুসলিম সমাজে একটা হাই স্কুল বানানো হবে, সেখানে কোরআন পাঠ্য হবে না। মুসলিম সমাজে একটা কলেজ থাকবে, সেখানে কোরআন পাঠ্য থাকবে না। মুসলিম সমাজে একটা ইউনিভার্সিটি থাকবে, সেখানে কোরআন পাঠ্য থাকবে না। এই ধরনের স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটাই ইসলামের দৃষ্টিতে বেদাত, কুসংস্কার। কোরআনে পড়লে না তো কি পড়লা? পড়লা কি তুমি? যে কোরআন পড়ে না সে মূর্খ, যে কোরআন পড়ে না সে কি মূর্খ। বিজ্ঞানের জনক কে? কোরআন। কোরআন নাই তো বিজ্ঞান নাই, কোরআন নাই তো বিজ্ঞান নাই। আল্লাহু আকবার। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই মহাশূন্যে মহাকাশে যা কিছু আছে সব কিছু নির্দিষ্ট কক্ষপথে ইয়াসবাহুন, সুইমিং করছে। সুইমিং আরবিতে ইয়াসবাহুনের তর্জমা হলো সুইমিং করা, সাঁতার কাটা। কোরআন যদি বিজ্ঞান না হতো, কোরআন যদি সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের বাণী না হতো, তাহলে মহাকাশে সব কিছু সুইমিং করছে এই কথা 1400 বছর আগের কোনো জ্ঞানী গুণী পণ্ডিতের পক্ষে বলা সম্ভব ছিল না। তারা বলতো মহাকাশে সব কিছু ভেসে বেড়ায়, উড়ে বেড়ায়, এটা বলতো। কিন্তু মহাকাশে সব কিছু সুইমিং করে এই কথা বলার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তা রাখেন, আর কেউ রাখেন না। কোরআন নাজিলের 1400 বছর পরে এখন মানুষ বুঝতে পারতেছে যে মহাকাশে মানুষ হাঁটে না, মহাকাশে কেউ উঠলে সে হাঁটতে পারবে না, তাকে সাঁতার কাটতে হবে, সুইমিং করতে হবে। কারণ পরিবেশটা সুইমিংয়ের। মহাকাশটা একটা সাগর, গ্যাসীয় সাগর। পানির সাগর যেমন একটা সাগর, মহাকাশটা একটা গ্যাসীয় সাগর। সেই সাগরে মানুষ যখন যায় তারা সুইমিং করে, এভাবে হাত পা নাড়িয়ে নাড়িয়ে চলে, হাঁটতে পারে না। এই জন্য মহাকাশচারী যারা, মহাকাশে যারা ভ্রমণ করতে যায়, নভোচারী, তাদেরকে এখন সাগরের নিচে 3 সপ্তাহ সাঁতার কাটাবার ট্রেনিং দেয়। যে ঠিক সাগরের তলায় তারা ডুবুরি সেজে 2 পা 2 হাত নাড়িয়ে তারা সাঁতার কাটে। সেম এইভাবে মহাশূন্যে গিয়ে তোমাকে চলতে হবে। এই জন্য এই সাঁতারটা এখানে কেটে গেলে তোমার সুবিধা। আল্লাহু আকবার। 1400 বছর পরেই মানুষ জানলো মহাকাশে চলা আর সাগরের নিচে ডুব দিয়ে সাঁতার কাটা এক সমান। 1400 বছর আগের কোরআনে সেইভাবে বলা আছে, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। মহাশূন্যে মহাকাশে যারাই যায় সেখানে সুইমিং করে, সাঁতার কাটে, সেখানে হাঁটার সাধ্য কারণে, কারণ সেখানে মধ্যাকর্ষণ নাই, ওজোন স্তর সেখানে নাই, অতএব সেখানে সব বেশে বেড়ায়, সুইমিং করে। আল্লাহু আকবার। কোরআন পুরোটাই সায়েন্স, পুরোটাই জ্ঞান বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞানের জনক হলো আল কোরআন। বেদাত কাকে বলে? আপনি একটা বিদ্যালয় করলেন, কোরআন রাখলেন, এটা বেদাত। কে পারমিশন দিল? আল্লাহ কি পারমিশন দিয়েছেন? সব কিছুর আগে সকল বিদ্যালয়ের সর্বপ্রধান পাঠ্য বই হবে কোনটা? আল কোরআন। আল কোরআন। কোরআন হলো ব্রেন চার্জার। মানুষের ব্রেনের একটা চার্জার আছে। কোরআন পড়লে যে সাউন্ড ওয়েভটা যায়, সাউন্ড ওয়েভ, একটা ওয়েভ তৈরি হয় কোরআন থেকে, ইন্টেলেকচুয়াল ওয়েভ, সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ তৈরি হয়। এই শব্দ তরঙ্গ আমাদের ব্রেইনে ঢুকে ব্রেইনের বিলিয়ন সেলকে চার্জ যুক্ত করে দেয়। আল্লাহু আকবার। ব্রেন প্রাণবন্ত হয়ে যায়।
হার্ট প্রাণবন্ত হয়ে যায়। সেই কোরআনই রাখলেন না বিদ্যালয়ে, কতভাবে বেদাত করলেন আপনি। একজন মানুষ সমাজের নেতা হয়ে যাবে, উনি কোরআন জানবে না, এটা আরেক বেদাত। এটা কি? এটা আরেক বেদাত। মুসলিম সমাজে মেয়েরা বেরিয়ে যাবে, বোরকা নাই, হিজাব নাই, কাফের মেয়েদের মতো চলবে, এটা আরেক বেদাত, আরেক কুসংস্কার। ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, সমস্ত পাপাচার, সমস্ত অনাচার, প্রত্যেকটাই এক একটা বেদাতের অংশ, এক একটা বেদাতের অংশ। আপনি সালাত পড়ে যেমন মুনাজাত করেন, এটা যেমন বেদাত। সালাত পড়লেন, ফরজ পড়লেন, ফরজের পরে আপনি সালাতে কাঁদলেন না, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, চোখের পানি ঝরল না, আর বাংলা কথা বলতেছেন। আল্লাহর কথায় তার চোখের পানি ঝরে না, বাংলা কথা তার চোখের পানি ঝরে। কারণ এই কথাখান উনি নিজে বলতেছে, বানায় বানায় সুন্দর করে বলতেছে, তো ওনার ইমামতিটা একটু মজবুত হবে, এই জন্য পানিও আসে চোখের মধ্যে। আর সূরা ফাতিহা তো আল্লাহর কথা, এটা কাঁদি লাভ কি? নামাজে কানলে তো আর আমার চাকরি মজবুত হবে না, কারণ আমার নামাজের আরবি গদ এটা তো কেউই বুঝে নাই। ঠিক আছে, 5 ওয়াক্ত সালাতের পরে এই যে মুনাজাত জুড়িয়ে দিলেন, এটা যদি বেদাত হয় তাহলে এগুলি কথা কাটা যায় না। যেখানে যেভাবে সেখানে ঠিক সেভাবে বলতে হয়, করতে হয়, রাখতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ তাম্মাত ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিক, তোমার রবের কালেমা পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, আল্লাহর পরিপূর্ণ কালেমার কাছে আশ্রয় চাই, পরিপূর্ণ, অর্ধেক কালেমার কাছে না। অর্ধেক হয়ে যাওয়া মুরগি ডিম পারতে পারে? অর্ধেক হয়ে যাওয়া গাভী দুধ দিতে পারে? পারে না। তো অর্ধেক কালেমা জান্নাত দেবে কি করে? অর্ধেক কালেমা ঈমানের সুফল দেবে কি করে? পারবে না। এটা কমপ্লিট হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবেই নবীজি জিকির শিখিয়েছেন। আমি এখানে নানান তরিকা আবিষ্কার করা, সিস্টেম আবিষ্কার করা, এগুলি সব বিদআত, সবগুলি পাপাচার এবং গোমরাহি এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে। যে কোনো জাল নোট, আর্টিফিশিয়াল নোট, যে কোনো রাষ্ট্রের নোটকে জাল করা, সরকার দিয়েছে একরকম, আপনি এটাকে জাল করলেন, 500 টাকা নোট জাল করলেন, 1000 টাকা নোট জাল করলেন, এটা কি আপনি পুরস্কার পাবেন না তিরস্কৃত হবেন? অবশ্যই মারাত্মক রাষ্ট্রদণ্ডে দণ্ডিত হবে, কারণ জাল করলেন। ইবাদত জাল করা এটা বেদাত, কোনো ইবাদত জাল করা যাবে না, নিজে বানানো যাবে না। অনেকে শবে মেরাজের রোজা খোঁজে, শবে মেরাজের রোজা, শবে মেরাজের আবার রোজা আছে নাকি? শবে মেরাজ কোন রাতে হয়েছে এটাই তো খুঁজে পাওয়া যায় না ইতিহাসে, আবার রোজা। আমাকে কয়েকজন এবার প্রশ্ন করেছে, হুজুর আজকে তো শবে মেরাজ, আমি নিয়ত করেছি রোজাটা রাখবো। রোজা রেখে জাহান্নামে যেতে চাও তাহলে রাখো। শুধু যে রোজা ভাঙলে জাহান্নাম হয় এটা না, রোজা রাখলেও জাহান্নাম হয়। অজাগা বেজাগা ঈদের দিনে যদি রোজা রাখো, ঈদুল ফিতরের দিনে যদি রোজা রাখো, কি হবে? হারাম হবে না? জাহান্নামে যাওয়ার কারণ হবে না? আজকে সবাই মেরাজ, কোনো রোজা নাই, রাখলে বেদাত। তুমি রোজা রাখলা, বেদাত করলা, জাহান্নামে যেতে হবে আল্লাহ মাফ না করলে। প্রিয় ভাইরা, মূল কথা হলো বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই। কালেমাটা যেভাবে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, শপথ করেছি, সাক্ষ্য দিয়েছি, স্বীকৃতি দিয়েছি যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, তাই না? এটা হলো তাওহীদ, সব কিছু আল্লাহর জন্য, এটা তাওহীদ। আর ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ রাসূল, তার তরিকার বাইরে কারো তরিকা মানব না, এটা হলো সুন্নাহ। ওনার তরিকার বাইরে যাওয়া হলো বেদাত।
তাহলে কালেমার ভিতরে স্বীকার করেছি সারা জীবন তাওহীদ পালন করব, শিরিক করব না, সারা জীবন সুন্নত পালন করব, বেদাত করব না। বাস কালেমা ঠিক থাকলে সব ঠিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের কালেমা। সমস্ত শিরিক থেকে আমি মুক্তি নিলাম এই কালেমার মাধ্যমে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো সুন্নতের কালেমা। সমস্ত বেদাত থেকে মুক্ত হয়ে গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাহ লাইফ স্টাইল অনুসারে সারা জীবন সমস্ত জিকির করব, সমস্ত সালাত আদায় করব, সিয়াম পালন করব, যাকাত প্রদান করব, হজ উমরা করব, সারা জিন্দেগি সমস্ত ইবাদত বন্দেগী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাটিংয়ে, তার ডিজাইনে, তার প্যাটার্নে, তার ফ্যাশনে আমি করব। আর কারো কোনো প্যাটার্ন, ফ্যাশন, ডিজাইন আমি নেব না। ঠিক আছে? এই কালেমার প্রতি লক্ষ্য রেখে জীবনের সব কাজ করবেন, ইনশাআল্লাহ আপনি শিরিক থেকে মুক্তি পেয়ে যাবেন, বেদাত থেকে মুক্তি পেয়ে যাবেন। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত নাকি আব্দুল বতনের সুন্নত? পেট পূজারি, সব সোর্স অফ ইনকাম। যত বেদাত আবিষ্কার করে বেগগুলির পিছনে হাজার হাজার কোটি টাকা, সব সোর্স অফ ইনকাম। এ আস্তানা, এ মাজার, এ কবর, ওই বড় বড় ড্যাগ, ওই ওরস শরীফ, সব কিছু হলো আব্দুদ দিনারে ওয়া দেরহাম, দেরহাম আর দিনারের গোলাম। কিসের পীরের ভক্তি আর হুজুরের ভক্তি? এগুলি ভুয়া। সব হইল বড় বড় ড্যাগ আর বড় বড় পেট। যেমন ড্যাগ তেমন পেট, সোর্স অফ ইনকাম। সূরা তাওবার 135 নম্বর আয়াতে এই কথাই আল্লাহ বলেছেন যে যত বেদাতি, যত ধর্মকে বিকৃত করে করে মানুষকে শিরিক করে, সবগুলির মিশন দুইটা, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, হারাম ভাবে, অন্যায় ভাবে মানুষের সম্পদ খাওয়া এদের প্রথম মিশন। দ্বিতীয় মিশন হলো ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর বান্দাগুলিরে, মানুষগুলিকে আল্লাহর ইসলাম থেকে সরিয়ে শিরকের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো মিশন। কারণ শিরকে ডুবাইতে পারলেই ওদের থেকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আর্ন করা যাবে। তাওহীদ পালন করলে তো এরা আল্লাহর পথে দেবে, মসজিদে দেবে, এরা ভালো জায়গায় দেবে, এখানে আর দেবে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে মুক্ত করুন। আমি আবারও বলছি, শিরিক গোটা একটা জীবন ব্যবস্থার নাম, তাওহীদ আরেকটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। একটা ডানপন্থী আর একটা বামপন্থী। একটা ডান দিকে ট্রেন যাচ্ছে, আমরা আজীবন তাওহীদের ট্রেনের যাত্রী থাকবো ইনশাআল্লাহ। আমাদের স্ত্রীরা ভ্রু প্লাগ করবে না, ভ্রু প্লাগ করবে ওই বামের যাত্রীরা, আর ডানের ট্রেনে যাত্রীরা ভ্রু প্লাগ করবে না, মোটা দাঁত চিকন করবে না। আল্লাহ যা দিছে তা, ঠিক না? পরচুলা লাগাইয়া চুল এতগুলি বানাইতেছে, এটা করবে না। ওটা আখিরাতেরও ক্ষতি, দুনিয়ারও ক্ষতি। পরচুলার কারণে মাথায় বিভিন্ন রোগ ব্যাধি হয়, মেডিকেল সায়েন্স বলছে। লাইফ স্টাইল আলাদা, লাইফ স্টাইল আলাদা, শিরকের স্টাইল আলাদা, তাওহীদের স্টাইল আলাদা। সামগ্রিকভাবে বুঝে নিলে ইনশাআল্লাহ সব ক্ষেত্রে আমরা বুঝবো যে এটা শিরক, এটা তাওহীদ, এটা শিরক, এটা তাওহীদ, এটা বেদাত, এটা সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।